নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাঙালি মায়েদের 12 মাসে 13 ষষ্ঠীর ব্রত। ষষ্ঠী ব্রত প্রত্যেক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয়। বছরের সব থেকে বেশি জনপ্রিয় ষষ্ঠী ব্রত হলো জামাই ষষ্ঠী, যেটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। দেবী ষষ্ঠী সন্তানের রক্ষাকর্ত্রী দেবী। তিনি ছোট ছোট শিশুদের রক্ষা করেন, তাদের সুস্থ সুন্দর জীবন এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ করেন। এছাড়াও নিঃসন্তান দম্পতিদের সন্তান দানের আশীর্বাদ করেন মা ষষ্ঠী। মা ষষ্ঠীর পুজো প্রত্যেকটি ঘরেই হয়। আজকের পর্বে আমরা জানব জামাই ষষ্ঠী পুজোর জন্য কি কি উপকরণ লাগে, বিশেষ করে ষষ্ঠী পুজোর জন্য যে ডালা থাকে জামাই ষষ্ঠীর, সেই ডালা সাজানোর নিয়ম কি, এই ডালাতে আমরা কোন কোন উপকরণ রাখবো। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। জামাই ষষ্ঠী পুজোর জন্য যে ডালা সাজানো হয় সেটিকে বাটা বলে। কোনো কোনো স্থানে এটি ঝুড়ি নামেও পরিচিত। এটি মূলত বাঁশের ঝুড়ি হয়। অনেকে পেতলের বাসন ব্যবহার করেন, অনেকে আবার মাটির বাসনও ব্যবহার করেন। যার বাড়িতে যেমন নিয়ম আপনারা সেভাবেই বাটা সাজাবেন। জামাই ষষ্ঠী ব্রতের বাটা সাজানোর প্রধান যে উপকরণ সেটি হলো ফল। এই ফলের মধ্যে আমরা কোন কোন ফল দেব? ফলের মধ্যে আমরা যে ফলটি অবশ্যই দেব সেটি হলো করম চা, বোটা যুক্ত করম চা। এছাড়াও আমাদের দেশি যে খেজুর থাকে সেই খেজুরও দিতে হয়। এটিও বোটা যুক্ত, অর্থাৎ ডালের সাথে থাকতে হবে। তার সাথে সাথে গ্রীষ্মকালে যে ফলগুলি থাকে যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, নাশপাতি, বিভিন্ন ধরনের ফল দিয়ে আপনি বাটা সাজাতে পারেন। 5 রকমের, 7 রকমের, 9 রকমের ফল দিতে পারেন, এর থেকে বেশিও দিতে পারেন আপনার সাধ্য এবং সুবিধা মতো। কিন্তু করম চা অবশ্যই দিতে হয়, আর আমও দিতে হয়। তার সাথে রাখতে হয় কলার ছড়ি। এই কলার ছড়িতে আপনাকে সিঁদুর লাগাতে হবে, সিঁদুরের ফোঁটা লাগাতে হয়। 6টি কলার প্রয়োজন হয় মোটামুটি। এর থেকে বেশি যদি কলা আপনি পান সেটিও দিতে পারেন, কিন্তু অন্তত পক্ষে 6টি কলা থাকতেই হবে। তার সাথে আর যে সকল উপকরণ বাটা বা ঝুড়িতে থাকে তার মধ্যে রয়েছে 6টি পান, 6টি গোটা সুপারি, কাঁঠালি কলার কথা আপনাদের বললাম, এবং 6টি বাতাসা। এটি আপনাকে দিতেই হবে, এটি প্রধান উপকরণ। বন্ধুরা, জামাই ষষ্ঠী ব্রতের বাটা সাজানোর বা ঝুড়ি সাজানোর এক একটি বাড়িতে এক এক রকম নিয়ম থাকে। মোটামুটি সাধারণভাবে যে নিয়ম সেটি আজকে আপনাদের বলছি। আপনাদের বাড়িতে যদি এর থেকে বেশি কিছু নিয়ম থাকে বা কম নিয়ম থাকে সেটি আপনারা আপনাদের পরিবারের নিয়ম অনুসারে, প্রথা অনুসারে পালন করবেন। জামাই ষষ্ঠী ব্রতের বাটা বা ঝুড়ি সাজানোর জন্য প্রধান যে উপকরণ সেটি হলো ফল। ফলের পরে যেটি আসে সেটি হলো মিষ্টি। এই মিষ্টির মধ্যে ক্ষীর দেওয়া হয়। মা ষষ্ঠীকে 6টি ক্ষীরের নাড়ু অবশ্যই দেবেন। অনেকের বাড়িতে নিয়ম থাকে ক্ষীর দিয়ে বেড়ালিনী তৈরি করার। মা ষষ্ঠীর বাহন বেড়ালিনী, সেটি ক্ষীর দিয়ে তৈরি করার নিয়ম থাকে অনেকের বাড়িতে। আপনার বাড়িতে যদি এরকম নিয়ম থাকে আপনি করতে পারেন, আর যদি না থাকে তবে 6টি ক্ষীরের নাড়ু অবশ্যই দেবেন পান সুপুরির সাথে। একটি সাদা কাপড় নিতে হয়, সেই কাপড়ের মধ্যে তেল হলুদ দিয়ে হলুদ রং করতে হয়, হলুদ করে নিতে হয়। তারপরে 6টি বাঁশপাতায় সেটিকে জড়াতে হয়। এই বাঁশপাতা একদম কচি বাঁশপাতার প্রয়োজন হয়। 6টি বাঁশপাতা হলুদ কাপড়ে সেটি জড়ানো থাকবে। এই যে তেল হলুদ দেওয়া হয় ষষ্ঠী পুজোতে, সেটি দিয়ে এটিকে হলুদ রং করা হয়। এছাড়া তেল হলুদ অবশ্যই বাটাতে দেবেন। তার সাথে আরো একটি উপকরণ, সেটি হলো দই। দই অবশ্যই থাকবে। ক্ষীরের নাড়ু যেমন থাকবে, দইও থাকবে ষষ্ঠীর বাটাতে। তার সাথে থাকবে একটি পাখা, নতুন পাখা। সেই পাখাতে সিঁদুরের ফোঁটা অবশ্যই দেবেন। আর ষষ্ঠী পুজোতে প্রধান যে জিনিসটি সেটি হলো হাতে হলুদ সুতো বাঁধতে হয়। এই সুতো থাকবে এবং হলুদও থাকবে। সেটিকে ওই হলুদের সাথে তেল হলুদ মাখানো থাকে যে,
তার মধ্যে এই সুতোটাকে চুবিয়ে দিতে হয়, তারপরে সেই সুতোটা হলদে রঙের হয়, সেটি পুজোর শেষে ছেলে মেয়েদের হাতে বা জামাইয়ের হাতে পরিয়ে দিতে হয়। আপনি যদি চান তবে বাটার মধ্যে নারকেল নাড়ুও দিতে পারেন। নারকেল নাড়ু দিতে হবে 6টি অন্তত পক্ষে। জামাই ষষ্ঠী পুজোর বাটাতে আরো যে সকল উপকরণ থাকে তার মধ্যে থাকে 6টি অশ্বত্থ পাতা, বট পাতা 6টি অথবা পাকুড় পাতা। বট পাতার সাথে আপনারা অশ্বত্থ দিতে পারেন, পাকুড়ও দিতে পারেন। সবকটি থাকবে 6টি এবং প্রত্যেকটির গায়ে সিঁদুরের ফোঁটা আপনাকে দিতে হবে। আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো পার্বণে আমরা ব্যবহার করি দূর্বা। জামাই ষষ্ঠী পুজোতেও দূর্বা ঘাসের প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনারা আপনাদের পরিবারের নিয়ম অনুসারে দূর্বা ঘাস দেবেন। অনেকের পরিবারে 108টি দূর্বা ঘাস দেওয়ার নিয়ম, অনেকে 60 গাছি দূর্বা ঘাস দেয়, অনেকে আবার 63টি দূর্বা ঘাস দেয়। আপনাদের যেমন নিয়ম আপনারা সেইভাবে পালন করবেন। তার সাথে থাকবে ধান, অনেকে গুনে গুনে 7টি ধান দেন, 60 অর্থাৎ 60টি ধান দেন। দই, তেল, হলুদ তো দিতেই হবে, ফুল, বেলপাতা তার সাথে থাকবে। মোটামুটি এইভাবেই বাটা সাজাতে হয়। বাটা সাজানোর জন্য প্রধান উপকরণ এগুলিই থাকে জামাই ষষ্ঠী পুজোতে। আজকের পর্বে থাকবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে অনুষ্ঠিত অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রতের ব্রত কথা। আসুন শুনে নিন ব্রত কথা। জোড়া দিঘির পারে এক গেরহস্ত বাস করত। তার 7 ছেলে 7 বউ। ছোট বউয়ের বড় নোলা ছিল, সে ভাগ পেলে সব চুরি করে খেত। আজ দুধ খায়, কাল মাছ খায়, পরশু দুধের সর খায়। তাই দেখে শাশুড়ি 7 বউকে জিজ্ঞাসা করে। তাড়াতাড়ি ছোট বউ উত্তর দেয়, বলে, মা, আমাদের কালো বিড়ালি সব খেয়ে গেছে। তখন সবাই মিলে সেই কালো বিড়ালিকে খুব মারধর করে, কিন্তু খাওয়া আর বন্ধ হয় না। এমনি করেই তাদের দিন যায়। সেই যে কালো বিড়ালি ছিল সে আবার ছিল মা ষষ্ঠীর বাহন। ছোট বউ নিজে খেয়ে তার নামে দোষ দিত। তাই মারির চোটে কালো বিড়ালি থাকতে না পেরে একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বউয়ের নামে সবকিছু নালিশ করে এলো। এইভাবে যেদিনই মার খেত সেদিনই মা ষষ্ঠীকে সব বলে আসতো, আরো বলতো, আমি এই মারের প্রতিশোধ নেব। এমনি ভাবেই কিছুকাল যায়। কালক্রমে ছোট বউ পোয়াতি হলো। 10 মাস 10 দিনে সুন্দর ছেলে হলো। তাই দেখে পাড়ার সকলে ধন্যি ধন্যি করতে লাগলো এবং যে যার বাড়ি চলে গেল। এদিকে রাতের বেলা ছোট বউ ছেলে কাছে নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। সকালে উঠে দেখলো ছেলে কাছে নেই। অমনি ছোট বউ কাঁদতে লাগলো, কি হলো, ছেলে কোথায় গেল? বাড়ির সকলে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলে আর পাওয়া গেল না। সেই বছর আবার ছোট বউ পোয়াতি হয়েছিল। সেবারও একটি ছেলে হয়েছিল, যেন সোনার চাঁদ, কিন্তু সেটিও রাতের বেলা চুরি গেল। এইভাবে ছোট বউয়ের একটি একটি করে ছেলে হয় আর সকলেই চুরি যায়। এইরকম ভুতুরে কাণ্ড দেখে পাড়ার সকলে বামুন গিন্নিকে বললে, এ কি আশ্চর্য ব্যাপার মা, রোগ নেই, বালাই নেই, মায়ের কোলের কাছ থেকে ছেলে চলে যায়, এ কিরকম আশ্চর্য কথা। আবার কেউ বলে, ও ছোট বউ রাক্ষসী হবে, রাতেই নিজে খায় আর সকালে উঠে হাউমাউ করে কাঁদে সবাইকে ভুলিয়ে রাখার জন্য। আড়াল থেকে ছোট বউ সব শুনতে পায়, শুনে তার মনে বড় দুঃখ হয়। আবার ছোট বউ 9 মাসের পোয়াতি হলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, এবার ছেলে হলে সে আর কিছুতেই ঘুমাবে না। দেখতে দেখতে 10 মাস 10 দিনে ছোট বউয়ের একটি পরমা সুন্দরী মেয়ে হলো। সে মনের দুঃখে সমস্ত রাত জেগে মেয়েকে নিজের কাছে নিয়ে ঠায় জেগে শুয়ে রইল। এইভাবে 3 রাত কেটে গেল। 4 দিনের রাতে ছোট বউয়ের একটু তন্দ্রা তন্দ্রা ভাব এসেছে। অমনি তার মনে হলো কে যেন মেয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে। সে চোখ চেয়ে দেখে রইল ওই কালো বিড়ালিটা মেয়েকে মুখে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে।
ছোট বউ ধরপড় করে উঠে নিজের হাতের বালা ছুঁড়ে মারল। বিড়ালির মাথা কেটে গেল, রক্ত ঝরে পড়তে লাগলো। তবু সে মেয়েকে নিয়ে ছুটতে লাগলো, আর ছোট বউ বিড়ালির পিছু পিছু ছুটতে লাগলো। শেষে একটা বনের মধ্যে বিড়ালি ঢুকে গেল। সে আর দেখতে পেল না। সে তখন রক্তের দাগ ধরে যেতে যেতে দেখতে পেল তার সামনে মস্ত বড় একটা বট গাছ, আর তার তলায় মা ষষ্ঠী বসে আছেন। মার চারপাশ ঘিরে সোনার চাঁদের মতো কত ছেলে মেয়ে খেলা করছে। আর সেই কালো বিড়ালি মেয়েটাকে মার কোলে দিয়ে বললে, এই দেখো মা, বামুনদের ছোট বউয়ের কাণ্ড দেখো, আমায় হাতের বালা ছুঁড়ে মেলে মাথা ফাটিয়ে দিয়েছে। মা ষষ্ঠী তাই দেখে পদ্মহস্ত সেখানে বুলিয়ে দিলেন। অমনি রক্ত পড়া বন্ধ হয়ে গেল। দূর থেকে ছোট বউ তাই না দেখে কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পায়ে গিয়ে আছাড় খেয়ে পড়ে বলতে লাগলো, দেখো মা, ওই বেড়ালি আমার 6টি ছেলে আর একটি মেয়েকে চুরি করে এনেছে। তুমি মা বেড়ালিকে বলো আমার ছেলে মেয়েকে ফিরিয়ে দিতে। সে কথা শুনে মা ষষ্ঠী বললে, তুমি বাছা, জানো না যে বেড়ালি আমার বাহন? তুমি নিজে চুরি করে দুধ খাও, মাছ খাও, আর বেড়ালির নামে দোষ দাও। ওকে মার খাইয়েছ, নিজেও মেরেছ। এমন বাছা কেন করো? এখন তুমি কেন কাঁদছ? ছোট বউ তখন মার কাছে ক্ষমা চাইলে। মা ষষ্ঠী বললেন, আমার কাছে বললে কি হবে? আগে বেড়ালির পায়ে ধরে ক্ষমা চাও, ঘাট মেনে নাও, তবেই ছেলে পাবে, নইলে নয়। ছোট বউ মার কথা মতো বেড়ালির কাছে ক্ষমা চাইলে, কত আদর করলে, তারপর ঘাট স্বীকার করলে। তখন বেড়ালি ছোট বউয়ের ওপর সদয় হলো। মা ষষ্ঠী তখন ছোট বউয়ের 6টি ছেলে আর সেই মেয়েটি দিয়ে বললে, এই নাও বাছা তোমার ছেলে মেয়ে। আর কখনো বেড়ালিকে মারবে না, গায়ে হাত কি ঝাঁটা লাথি তুলবে না, নিজে খেয়ে বেড়ালির নামে মিথ্যে দোষ দেবে না। আর প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে বটের ডাল দিয়ে পিটুলির বালা আর কালো বিড়ালি করবে। তারপর সকল রকম ফল দিয়ে বাটা সাজাবে। আর প্রতি পোয়াতি 6টি সাদা পান, 6টি গোটা সুপুরি, 6টি কাঁঠালি কলা, 6টি বাতাসা দিয়ে বাটা সাজাবে। তারপর আমার পুজো দেবে। আর তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে নাওয়াবে। 6টি বাঁশ পাতার হলুদে ছোপানো কাপড় জড়িয়ে ঘটের সামনে রেখে দেবে। আর 6 খাই এলো সুতো হলুদে ছুপিয়ে তাতে বের দেবে। পুজোর পর সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে। কপালে দইয়ের ফোঁটা আর তেল হলুদের ফোঁটা দেবে। ছোট বউ তখন মা ষষ্ঠী এবং বিড়ালিকে প্রণাম করে। কাঁধে বুকে আগে পাশে ছেলে মেয়েদের নিয়ে বাড়ি এলো। শাশুড়ি আর 6 জায়ে সব কথা বলল। তাই শুনে সবাই খুব আশ্চর্য হয়ে গেল। আর ছেলেদের কোলে নিয়ে সবাই খুব আদর যত্ন করতে লাগলো। জায়েদের কারো ছেলে হয়নি। তখন ছোট বউ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মা ষষ্ঠীর পুজো করতেই মা ষষ্ঠীর কৃপায় জায়েদের সব ছেলে হলো। তখন পর বছরে সবাই মিলে খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজা করলে। আর দেখতে দেখতে সকলের খুব শোক ঐশ্বর্য বেড়ে গেল। এদিকে ছোট বউয়ের ছেলেরা সব বড় হয়ে উঠল। ক্রমে ক্রমে তাদেরও খুব ঘটা করে বিয়ে দিলে। আর রাঙা টুকটুকে 6 বউ ঘরে আনলে। মেয়েরাও সব বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেল। জামাইকে এনে জামাই ষষ্ঠীর দিন ছেলেদের মতো তেল হলুদ আর দইয়ের ফোঁটা দিয়ে কোলের কাছে আম কাঁঠালের বাটা সাজানো হলো, তা ধরে দিলে। মা ষষ্ঠীর দয়ায় বামনির সংসারে সুখ ঐশ্বর্য উতলে উঠল। ঘর কন্যা জল জল করতে লাগলো। দেশে দেশে ছোট বউয়ের পুজোর মাহাত্ম্য প্রচার হলো। আর চারিদিকে মা ষষ্ঠীর পূজার প্রচার হলো। ব্রতকথার পর মা ষষ্ঠীকে প্রণাম করে তারপরে ব্রতকথা সমাপ্ত করতে হবে। নম জয়দেবী জগৎমাতা জগদানন্দকারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। নম জয়দেবী জগৎমাতা জগদানন্দকারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে।
নম জয় দেবী জগৎ মাতা জগদানন্দ কারিণী প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। অর্থ শ্রী শ্রী অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত।